আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। فقال النبي صلى الله عليه وسلم: من يريد الله به خيرا يفقهه في الدين، أو كما قال عليه الصلاة والسلام। প্রিয় আজি ছাত্র ভাইয়েরা, আলহামদুলিল্লাহ, আমরা গতকাল রাত্রে আদ-দুরুল মুখতার কিতাবের খুতবার অনুবাদ এবং খুতবার মধ্যে সনাআতে বারাআতে ইস্তেদলাল পাওয়া গেছে, অথবা সনাআতুত তাওজী পাওয়া গেছে, হুসনে ইবহাম পাওয়া গেছে। এই নিয়ে আমাদের আলোচনা ছিল। পরবর্তীতে আমরা আলোচনা করতেছিলাম সনাআতে বারাআতে ইস্তেদলাল হিসাবে বা সনাআতুত তাওজী হিসাবে ফেকার এবং ফতোয়ার যে মশহুর কিতাবের দিকে ইশারা করা হয়েছিল, সেই 11টা কিতাবের সংক্ষিপ্ত একটা কি পরিচিতি নিয়ে আমরা আলোচনা করতেছিলাম। প্রথমে আল হেদায়া ইলাল বেদায়া, আল হেদায়া ইলাল বেদায়া ইলাল কিতাবের বিদা পরিচিতি, সংক্ষিপ্ত একটা পরিচিতি গেছে এবং মুসান্নেফের সংক্ষিপ্ত একটা হালাত গেছে। তারপরে তানবীরুল আফসার মুসান্নেফের কিতাবের পরিচিতি এবং মুসান্নেফের সংক্ষিপ্ত পরিচিতি। এরপরে আল বাহারুর রায়ক, নাকি কত নাম্বার কিতাব? বাহারান রায়কান। এই শব্দ দ্বারা যে ফেকার যে মশহুর কি কিতাব আল বাহারুর রায়ক, নাকি কথা বলেন না? আল বাহারুর রায়ক এই কিতাবের নিয়ে আমরা আলোচনা করতেছিলাম, নাকি কথা বলেন না? হুম। জি। বাহারান রায়কান, যে যে স্বচ্ছ সাগর অর্থ করছিলাম, কি সাগর? হ্যাঁ, সাগর। এই শব্দ দ্বারা একটা ফেকা এবং ফতোয়ার একটা মশহুর কিতাবের দিকে ইশারা করছে, সেটা হচ্ছে আল বাহারুর রায়ক। আল বাহারুর রায়ক গ্রহণযোগ্য একটা মতনের কিতাব আল কানজুদ কানজুদ দাকায়েক। এই কিতাবের একটা মশহুর সরা, কানজুদ দাকায়েকের সরা মার্কেটে অনেক আছে। কি আছে? একটা গ্রহণযোগ্য এবং মশহুর সরা হচ্ছে কি আল বাহারুর রায়ক। বাহর রায়কের কথা বলতেছিলাম। এই বাহর রায়কে আল্লামা ইবনে নুজাইম আল মাসরির কিতাব। তার নাম হচ্ছেন জাইনুদ্দিন ইবনে ইব্রাহিম আল মাসরি, যিনি 970 হিজরিতে ইন্তেকাল করেন। কত হিজরিতে? 900। 970। এগুলো মনে রাখেন, কারণ আসবা ওর নাজার আছে তারই কিতাব। কার কিতাব? আল আসবা ওর নাজায়ের, যা আমাদের দর্সের মধ্যে একটা কিতাব আছে। আল কি কাওয়াইদুল ফিকহিয়ার উপর একটা কি কিতাব আছে, আল আসবা ওর নাজায়ের। মন আছে নি ভাই? মানহাজে যে বলছিলাম আল্লাহ সুবহানাহু নাজারের কথা, মন আছে? হ্যাঁ, এখানে মাবনি হয়ে বসে থাকলে হইব না, কি দিব? মরাব হইতে হইব। খালি টেবিলের সাথে লাগিয়ে থাকলেন, এটা হইব না। কি দিব? মোরাব হইতে হইব। ভাব হতে হবে। মাক্তাবায় যত কিতাব আছে, কিতাবের সাথে কি হইতে হইব? পরিচিতি হইতে হইব। সম্পৃক্ত হইতে যে হবে ফেকা এবং পরিচিতি। ফতুয়ার কিতাব আছে, আছে কোনটা কোন রেকের মধ্যে আছে, ঠিক আছে, এগুলো জানতে হবে। এবং কোন কিতাবটা কত খণ্ডের, তার মুসান্নাফের নাম কি, জন্ম তারিখ কবে, ওফাত কবে, এগুলো কি থাকা লাগবে। তাহলে সেন কোন কিতাবটা আগের কোন কিতাবটা পরে রাখে মর্যাদা বোঝা যাবে। যে যত যত আগের মুসান্নেফ, তার মর্যাদা এবং তার কিতাবের মর্যাদা কি তত বেশি।
কথা কি বোঝা আসতেছে? জি। আল্লামা ইবনে নুজাইম রহমতুল্লাহ আলাই ইন্তেকাল করেন 900 কত, বাহর রায়কের মুসান্নেফ, 970 হিজরিতে। আল বাহর রায় কিতাবটা তার হলো সবচেয়ে প্রসিদ্ধ তার লেখনী। তাহলে বাহর রায়কের মুসান্নেফ, এই যে 970 হিজরি মানে কি, সে দশম শতাব্দীর লোক, দশম শতাব্দীর মশহুর, তিনি কি মশহুর ফকি হানাফি, ফকি ফকি মশহুর ফকি হানাফি মাযহাবের। তিনি তো অনেক কিতাব লিখেছেন। একটা কিতাবের নাম বলে ফেলছিলাম, আসবাওয়ান নাজায়ের নাকি, আল বাহর রায়ক, আসবাওয়ান নাজায়ের। দেখা যায় এই দুইটা কিতাব আমাদের ফতোয়া বিভাগের মধ্যে বা আমাদের হানাফি মাযহাবের কাছে কি বেশি মশহুর। তিনি আল বাহর রায়ক কিতাব কিতাবুল ইজারা থেকে নিয়ে, কিতাবুল ইজারা থেকে নিয়ে কিতাবুল বাবু বাবু ইজারাতুল ফাসেদ পর্যন্ত সে নিজেই লিখেছেন। কথা কয় না। জি। হুম। কিন্তু তিনি নিজেই এই কিতাবটা কি করতে পারেন নাই, পূর্ণাঙ্গ করতে পারেন নাই। পূর্ণাঙ্গ করার আগে তিনি কি করছেন, ইন্তেকাল করছেন। ইন্তেকাল করেছেন। আমরা আসবাউন নাজার যখন পড়বো, আসবাউন নাজারের খুতবার মধ্যে শুধু আসবাউন নাজারটা কিতাব লিখতে জীবনের সর্বশেষে কি লেখছেন, আল আসবাউন নাজার কিতাব লেখছেন মৃত্যুর আগে যে। কিন্তু এই কিতাবটা লিখতে যায় তিনি যে কত কিতাব মোতালা করছেন, আমাদের অধিকাংশ কিতাবের নামই এখন আমরা শুনি নাই। সে যে লিস্টি পেশ করছে, হ্যাঁ, ফিকহ এবং ফতোয়ার কিতাব কি কি সে মোতালা করছে, হাদিসের কিতাব কি কি মোতালা করছে, তাফসিরের কিতাব কি কি মোতালা করছে, কোন কোন ফনের কিতাব এই কিতাবটা লেখার জন্য মোতালা করছে, এই যে তালিকা দিছেন, এই তালিকা তালিকা মুখস্থ করতেও তো আমাদের 2-1 দিন সময় যাবে। যদি মুখস্থ করতে চাই আমাদের কি যাবে, 2-1 দিন সময় যাবে। সময় যাবে। পরবর্তীতে আইসা আল বাহর এক, সে নিজে তো কি করতে পারে নাই, পরিপূর্ণ করতে পারেন, 970 হিজরি ইন্তেকাল করলেন। এর পরবর্তীতে আইসা যে একজন তাকমিলা লেখলেন শায়েখ মোহাম্মদ ইবনে হুসাইন আত-তুরি আল কারি। তিনি 1138 হিজরিতে ইন্তেকাল করেছেন। কত, 1100, 1130। যে এই যে শায়েখ মোহাম্মদ ইবনে হুসাইন আত-তুরি আল কারি, তিনি এসে কি করছেন, এই কিতাবের তাকমিলায় বাহারুর রায়ক লেখছেন। কি লেখছেন, তাকমিলায় কি, বাহারুর রায়ক। সাথী ভাই কথা কি বোঝা আসতেছে? সংক্ষিপ্ত আকারে একটা কিতাবের কি দিলাম, পরিচয় দিলাম। পরিচিতি। আমাদের এখানে বাহারুর একটা কত খণ্ডে আছে, এগুলো গাঁথবা, 6 খণ্ডে না 8 খণ্ডে, ঠিক আছে। জি। আরেকটা শব্দ আছে, আন্নাহারুল ফায়েক, দেখছেন, ওয়াগদাক্তা লাদাইনা মিন বিহারে মিনাহিকাল মুআফফারাতি নাহারান ফায়েকান, নাহারান, এই নাহারান ফায়েকান দ্বারা এটা 4 নম্বর কিতাব, ফেকার 4 নম্বর কিতাবের দিকে কি করা হয়েছে, ফেকা এবং ফতোয়ার ইশারা করা হয়েছে। মানে আর নাহারুল ফায়েক, নাহারুল ফায়েক মানে কি, আর নাহারুল ফায়েক এই কিতাবের দিকে ইশারা করা হয়েছে। নহরুল ফায়েক এটাও কামজুদ দাকায়েকের সরা, কি বললাম, এটা এই কিতাবটা নহরুল ফায়েক কিতাবটা আমাদের মাকতাবার মধ্যে এখনো নাই, কিতাবটা নাই। কেন নাই একটু পরে বলতেছি, এই কিতাবের পরিচয় দিলে পরে বুঝতে পারবেন এই কারণে কি নাই, আমাদের মাকতাবায় নাই। নহরুল ফায়েক এটাও কামজুদ দাকায়েকের সরা। এই কিতাবটা আল্লামা ইবনে নুজাইম আল মাসরির ভাই, ভাই লিখেছেন, তার ছোট ছোট ভাই লিখেছেন, আল্লামা ইবনে নুজাইম আল মাসরি, যে সাহেবে বাহর রায়কের ছোট ভাই আল্লামা উমর ইবনে ইব্রাহিম সিরাজউদ্দিন ইবনে নুজাইম আল মাসরি তিনি লিখেছেন। তিনি ইন্তেকাল করছেন 1005 হিজরিতে, মানে বড় ভাই ইন্তেকাল করলেন 970। কথা কয় না,
ছোট ভাই আরো 35 বছর পরে কি করছেন, ইন্তেকাল করেছেন। যে বাহারুর রায়েক এটা হচ্ছে, আর নহরুল ফায়েক এটাও কানজুদ্দাকায়েকের কি সরা। এটা আল্লামা ইবনে নুজাইমের ভাই সিরাজউদ্দিন ইবনে নুজাইম আল মাসরি কি করছেন, এই কিতাব লিখেছেন। তিনি 1005 হিজরিতে ইন্তেকাল করেছেন। কিতাবটা এখনো মাখতুত অবস্থায় আছে, হাতের লেখা, মার্কেটে কি আসে নাই, সাইফা আসে নাই, এই জন্য আমাদের মাকতাবের মধ্যে কি নাই। এটাও পূর্ণাঙ্গ সরা হয় নাই, কি হয় নাই, পূর্ণাঙ্গ কিতাবের কি কানজুদ্দা কাকের পূর্ণ অধ্যায়ের কি করতে হয় নাই, সরা লিখতে পারেন নাই। কিতাবুল কজা, কিতাবুল কজা ফসলুল হাফস পর্যন্ত সরা হয়েছিল। কিতাবুল কজা ফসলুল হাফস পর্যন্ত সরা হয়েছিল। কোনো বাধা থাকার কারণে পরে আর এটা কি হয় না, এই কিতাবটা এটা পূর্ণাঙ্গ হয় নাই। আর নহরুল ফায়েক, মোটামুটি নহরুল ফায়েক কিতাব এবং তার মুসান্নেফের সংক্ষিপ্ত একটা পরিচয় আপনাদের সামনে কি তুলে ধরা হলো। সাথী ভাইরা কথা কি বুঝতেছেন? 5 নাম্বার কিতাব এবারতে কি ছিল, ওয়াগদাক ওয়াতমামতা নি'মাতাকা আলাইকা আলাইনা হাইসু ইয়াসসারতা ইবতিদা তাবঈজ হাযা শারহিল মুখতাসারি তুজাহা ওয়াজহিল মামবাঈ শরীয়তি ওয়াদ দুরার। তুজাহা মামবাঈ শরীয়তি ওয়াদ দুরার, এই দুরার দ্বারাও একটা কিতাবের দিকে কি করা হয়েছে, কথা কয় না, একটা কিতাবের দিকে ইশারা করা হয়েছে। ইঙ্গিত করা হয়েছে। সেই কিতাবটার নাম কি, আদ-দুরার, কথা কয় না। এটা হচ্ছে কিতাবুদ দুরার ওয়াল গুরার। কি বললাম, এই দুরাদের উদ্দেশ্য কি, এই কিতাবের হাওলা অনেক ফতোয়া স্বামীর মধ্যে বারবার আসে, কিতাবুদ দুরার ওয়াল গুরার। এই কিতাবটা মোল্লা খসরুর কিতাব। কার কিতাব, মোল্লা খসরু মোহাম্মদ ইবনে ফারামুজ ইবনে আলী, যিনি 885 হিজরিতে ইন্তেকাল করেছেন। কি ভাই, 800, এটা গরার, কিতাবুদ দুরারল গরার কইছি না, এটা বাস্তবে এরা গরার কিতাবের সরা। গরার একটা কি আছে, ফেকার কিতাব আছে, কথা বলেন না, গরার কি আছে, একটা ফেকার কিতাব আছে। এই কিতাবের কি, কিতাবের সরা, যে পরে নাম দিলেন কিতাবুদ দুরার, সরার নাম দিলেন কি, কিতাবুদ দুরার অল গরার। মুসান্নেফ নিজেই গোরারুল আহকাম নামে এইটার একটা কি লেখলেন, এর একটা সরার লেখলেন। কি লেখলেন, গোরারুল আহকাম। এরা 2 জিলদে এটাকে ছাপানো হয়েছে। কি, কয় জিলদে, গোরারুল আহকাম। তারপর এই গেল কয় নাম্বার কিতাবের পরিচয়, বলেন না, 5 নাম্বার। 5 নাম্বার। এরা গেল 5 নাম্বার কিতাবের পরিচয়। ওয়াদাজিআইহিল জালিলাইনি আবি বকর উমর بعد الإذن منه صلى الله عليه وسلم وعلى آله وصحبه الذين هازوا من مناه فتح كشف فيض فضلك الوافي حقائقا। এখানে মিনাহুন দ্বারা একটা কিতাবে ইশারা করছে, ফাতহুন দ্বারা একটা কিতাবে ইশারা করছে, তারপরে কাশফুন দ্বারা একটা কিতাবে ইশারা করছে, ফয়জুন দ্বারা একটা কিতাবে ইশারা করছে, ওয়াফি দ্বারা একটা কিতাবে ইশারা করছে, হাকায়েক দ্বারা আরেকটা কি কিতাবের দিকে ইশারা করা হয়েছে। তাইলে, তাহলে প্রথমে মিনাহুন, আমরা আগেও বলছিলাম মিনাহুল গফফার ফিল ফিকহে ফুরুইল হানাফি, ঠিক আছে। মিনাহুন দ্বারা একটা ফেকার মশহুর কিতাব, একটা মতনের মশহুর ফেকার, একটা মতনের মশহুর সরা,
মিনাহুল গফফার ফি ফিকহি কে ফুরুহিল হানাফি, এরা তানবীরুল আবসার কিতাবের সরা। কোন কিতাবের সরা? সাহেবে সাহেবে তানবীরুল আবসার মানে আল্লামা তুমুর তাসি নিজেই একটা লেখছেন, এই কিতাবে সরা লেখছেন, নাম দিয়েছেন কি? মিনাহুল গফফার ফি ফুরুই ফিকহিল হানাফ। ঠিক আছে। তানবীরুল আবসারের সরা আর একটা আদ-দুরুল মুখতার। তাহলে তানবীরুল আফসার খতিব আত-তুমুরতাসি আল্লামা শামসুদ্দিন ইবনে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ আল গাজী, যিনি জন্মগ্রহণ করেছিলেন 939 আর ইন্তেকাল করেছিলেন কত? হ্যাঁ, আল্লামা তুমুরতাসির ইন্তেকাল কত? আরে, এইভাবে এক এইভাবে থাকলে হবে না হাজার ভাই। যদি এক আপনারা এক এক হাজার হাজার চার জি, চার আমার 1004। কথার জবাব দিতে না পারেন, বুঝবো যে আপনারা কি করেন, এগুলো ভিডিও দেখেন না, ঠিক আছে, দর্শে মনোযোগ নাই, বা এগুলো পড়েন না, ঠিক আছে, মোবাইল টিপেন। বুঝে নিব কি 1004 জি। এগুলা মন বারবার বলতেছি বছরের শুরুতে, ঠিক না? মাস পরে কি আর এই কথা বারবার বলতে পারবো? সেই সময় কি আছে হাতে? জি। জি জি না। না। আচ্ছা। আল্লামা তুমুর তাসি রহিমাহুমুল্লাহ তাআলা, তার জন্ম 939, তার এন্তেকাল 1004-এ। তিনি 4। চার নিজেই তানবীরুল আফসারের নিজে একটা সরা লিখছেন, যার নাম দিলেন কি? মিনাহুল গফফার ফি ফুরুই ফিকিল হানাফি। মিনাহুন শব্দ দ্বারা ওই ফেকার ওই কিতাবের দিকে করেছে ইশারা করা হয়েছে, যে এটো এ মিনাহুল গফফার, এটো মাখতুত অবস্থায় আছে, এটা মার্কেটে কি আসে নাই, সাইফা আসে নাই। কিন্তু পৃথিবীতে অনেক লাইব্রেরিতে আছে, যে লাইব্রেরির মধ্যে এই সমস্ত কদিম কিতাবগুলো, মাখতুত হাতের লেখার কিতাবগুলো কি আছে, সংরক্ষিত আছে। প্রাসঙ্গিক একটা কথা বলতেছি, যে মদিনার লাইব্রেরি, মুস্তাদ আহমদের মধ্যে এক হাদিসের মধ্যে আছে, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি আমার এই মসজিদে মানে মদিনার মসজিদে এলেম অর্জনের জন্য আসে, সে একটা জেহাদের সওয়াব পাবে, সে একটা মুজাহিদের কি পাবে? সুবহানাল্লাহ। মুস্তাদ আহমদের সব হাদিস। পাবে। এই জন্য মক্কা মদিনার মসজিদের মধ্যে কিতাবের লাইব্রেরি। মক্কা মদিনার মসজিদ এরা শুধু মসজিদই নয়, এরা হচ্ছে বড় ইসলাম ইউনিভার্সিটি। এরা কি, হয়তো যাদের ওই জায়গায় যাওয়ার সুযোগ হয় নাই, হয়তো তারা এটা বিষয়গুলো তাদের জেহেনে নাই, আল্লাহ পাক যাদেরকে যাওয়ার সুযোগ করে দিয়েছেন তাদের জেহেনে এগুলো কি আছে। মদিনার মসজিদের পুরা মসজিদের ভিতরে দেখা যায় ফজরের পরে উস্তাদ ছাত্ররা ক্লাসের জন্য বসে গেছে। ওখানটা হেফজখানা, ওইখানটা জামাত বিভাগ, ওইখানটা উলুমুল হাদিস বিভাগ, একদিকটা তাফসির বিভাগ, একদিকটা ফেকা বিভাগ, ঠিক আছে, ক্লাসের জন্য। ফজরের পরে ক্লাস 10টা পর্যন্ত, আবার জোহরের পরে ক্লাস, আবার আসরের পরে ক্লাস, আবার মাগরিবের পরে ক্লাস, চলতেই আছে ক্লাস, এশারের পরও ক্লাস হয় মাঝে মাঝে। মদিনার ইউনিভার্সিটির উস্তাদরা কোথায় চলে আসে? হ্যাঁ, মসজিদের নববীতে এসে কি নেয়? ক্লাস নেয়। অনেক ক্লাস মসজিদের নববীতে, কারণ এদের নামাজের দায়িত্ব আছে, ইয়ে আছে, এরা ক্লাস, ছাত্ররা সব ফ্রি। আমি মদিনা ইউনিভার্সিটি যখন ঢুকছি তখন এই জায়গায় ফ্রি বাস আছে ছাত্রদের জন্য আসা যাওয়ার, শত শত বাস আছে। এরা নামাজের আগে নিয়ে আসে, আবার ক্লাসের পর আবার কি যায়, ছাত্ররা আবার চলে যায় বাস। আর বেশি একটা দূরও না মদিনার মসজিদ থেকে মদিনার ইউনিভার্সিটি, বেশি একটা কি নয়, দূরও নয়, 2-3 কিলো দূরে, 3 কিলো 4 কিলো দূরে। অর্থাৎ বাসদা আসলে, হ্যাঁ, 3-4 কিলো দূরে। আর আমি হাইটা গেলে দেখছি যে এর আরো কাছে, হাইটা গেলে 10-15 মিনিটে যাওয়া যায়। সাথী ভাইয়ের কথা কি বুঝতেছেন কেন বললাম কথাটা? উদ্দেশ্য ছিল, আমি মদিনার লাইব্রেরিতে যখনই যাই বারবার একবার হইলো কি করি, 2-1 বার হইলো সেখানে প্রবেশ করি, প্রবেশ কইরা মানুষ যারা ডক্টর ডক্টর নিতেছে তারা মোতালা কইরা এখান থেকে নোট করতেছে,
কম্পিউটার আছে, কম্পিউটারের মাধ্যমে কি করতেছে, কিতাবা দিয়ে মোতালা করতেছে, নোট করতেছে। হ্যাঁ, কারণ ডক্টর নিতে হলে তো বিভিন্ন দেশের লাইব্রেরিতে যায় কি করতে হবে, কোন কোন কিতাবে আছে, যে সব কিতাব কি সব লাইব্রেরিতে কি আছে, সব কিতাব কি নাই, সব লাইব্রেরিতে নাই। এই জন্য ডক্টরের মান বাড়াইতে হইলে যত বেশি হাওলা আনতে পারবে, হ্যাঁ, তত বেশি কি হবে, তার কিতাবের কি হবে, মর্যাদা হবে। তে আমিও মদিনার লাইব্রেরিতে ঢুকে দেখছি, কদিম এবং জাদিদ এমন কোন কিতাব নাই যে কিতাব মদিনার লাইব্রেরিতে নাই। ঠিক আছে। এবং বালাগাত, ফাসাহাতের বা মান্তেকের যত কদিম কদিম কিতাব আছে, সব ওই মদিনার লাইব্রেরিতে আছে। মদিনার কি আছে, লাইব্রেরিতে আছে। আমি লাইব্রেরিতে আছে। হাদিসের কিতাবের মধ্যে যেই কিতাবের সরা সবচেয়ে বেশি পেয়েছি, সেটা হচ্ছে তহাবি শরীফের সরা। তহাবি কি, আমরা তো আরবিতে কোনো সরাই পাই না, যারা পড়ি বাংলাদেশে পান, আপনারা পাইছেন কোনো আরবিতে কোনো সরা? আপনারা পড়ছেন? আছে কিন্তু, জি কথা আছে। কয় না। হ্যাঁ, জি। বলেন তো একটা জি। আরবি সরার নাম বলেন তো, যারা পড়ছেন তো হাফিজ শরীফ এই বছর, বলেন না, নাম বলেন। হ্যাঁ, দেখছেন যে একমাত্র হানাফি মাযহাবের মধ্যে যেই কিতাবটা, একমাত্র হানাফি মাযহাবের কিতাব যেটা দর্শে নিজামের মধ্যে কি করেছে, ঢুকানো হয়েছে, গুরুত্বপূর্ণ কিতাব, ইমাম তহাবির কিতাব। যে ইমাম তহাবি রহমতুল্লাহ আলাইহি তো অনেক বড় কি ছিলেন, ফকি ছিলেন। যে ফকিদের তবকা যা আছে, ইমাম তহাবি রহমতুল্লাহ আলাইহি তৃতীয় তবকার লোক। সাত তবকার মধ্যে কত তবকার লোক মাত্র? তৃতীয়, তৃতীয় তবকার লোক। দেখছেন আপনারা একটা তহাবি শরীফের সরা, একটা সরাও কি করতেছেন আপনারা বলতে পারতেছেন না। যদি বুখারী শরীফ কইতাম তাহলে একটা সরা কথা কইতেন আপনারা। আরে ভাই, আপনি তো হানাফি মাযহাবের লোক, আর বুখারী শরীফের মধ্যে তো এটা সকল সুনানের কিতাব, হাকামের হাদিসগুলো আনছে মাত্র 4,000 হাদিস, তাকরার বাদ দিয়ে কত, মাত্র বুখারীতে কত হাজার চার হাদিস, হাজার 4,000 হাদিস। 4,000। আর তোহাবি শরীফের হাদিস কত জানেন? তাও বলতে পারেন না। হ্যাঁ, 9,000-এর উপরে, কত, নয় নয় হাজারের নয় হাজারের হাজারের উপরে। উপরে হাদিস। উপরে। চিন্তা করছেন যে ইমাম তহাবি রহমতুল্লাহ আলার এই কিতাবের তহাবি শরীফের একটা সরা, আল্লামা এই বদরুদ্দিন আইনি, আল্লামা বদরুদ্দিন আইনি যেমন বুখারী একটা সরা লেখছেন উমদাতুল কারি, যেমন মশহুর সরা এটা উমদাতুল কারি, তার আরেকটা সরা, তার একটা তহাবি শরীফের সরা, একটা সরার নাম নুফাক নুফাক কি, নুখাবুল আফকার ফি তানকিহে শরহে মাআনিল আসার। কি বললাম? নুখাবুল আফকার ফি তানকিহে শরহে মাআনিল আসার। আমি যখন তহাবি শরীফ এক সময় পড়াইছি, তখন কিতাবটা এরা বাংলাদেশে এরা পাওয়া যায়, এই কিতাবটা নুখাবুল আফকার ফি তানকিহে শরহি মাআনিল আসার 10 খণ্ডে পাওয়া যায়। কয় খণ্ডে? 10 খণ্ডে পাওয়া যায় সরাটা। আর মদিনা, মক্কা মদিনার লাইব্রেরিতে এই সরাটা দেখছি এরা মক্কা মক্কা মদিনায় ছাপাইছে এই কিতাবটাকে 24 খণ্ডে। কত খণ্ডে? আমি যখন মক্কার 24 লাইব্রেরিতে খন্ড। ঢুকলাম, ঢোকার সাথে সাথেই এই কিতাবটা প্রত্যেক মানুষের নজরে পড়ে, নুকাবুল আফকার ফি তানকিহে শরহে মানিল আসার, মাত্র 24 খণ্ডে তারা ছাপাইছে। কত? 24 দেখছেন, খন্ডে। মক্কা মদিনার লোক, তারা যদিও হানাফি মাযহাব দাবি করে না, ইমাম আহমদ ইবনে হাম্বলের মাযহাব তারা কি করে, অনুসারী, কিন্তু কিতাব রাখে কোনটা বলেন? হ্যাঁ, তবে হানাফি মাযহাবের। হানাফি মাযহাবের কিতাব তারা সামনে রাখে। কারণ এই জি। কিতাবটা মোতালা করলে সকল মাযহাবের দলিল পাওয়া যায়। কি পাওয়া যায়? সকল সকল মাযহাবের মাযহাবের দলিল কি পাওয়া যায়। দলিল সহজে খুঁজিয়া তারা তারা পায়। পাওয়া যায়। এবং এই এই কিতাবের তারা এক একজন এক একভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করছেন, কে মতনের ব্যাখ্যা করছেন, কেউ কি করছেন, কেউ সনদের ব্যাখ্যা বিশ্লেষণ করছেন, সনদের তাহকিক করছেন। এরকম আমি মদিনার লাইব্রেরিতে
এই খালি এই কিতাবের সরা কমপক্ষে 8-10টা পাইছি। বুখারী শরীফের সরা নাই, কিন্তু কোন কিতাবের সরা আছে? তহাবি শরীফের সরা আছে। অথচ এটা আমাদের কোনো নলেজই নাই এই কিতাব সম্পর্কে। তারপর স্বাভাবিক। আমাদের দেশের ওলামায়ে কেরাম এত গাফেল। হ্যাঁ, তারা এই কিতাবটাকে খারেজি ঘন্টায় রাখে কোন কোন মাদ্রাসায়। কোন ঘন্টায় রাখে? হ্যাঁ, না খারেজি ঘন্টা। খারেজি ঘন্টা। ছাত্ররা করলে করলো, না করলে না করলো। এদের কাছে সবচেয়ে ঘন্টার গুরুত্ব হইলো শুধু বুখারী শরীফ আর কি তিরমিজি শরীফ। আরে জি। ভাই, কিতাবের মর্যাদাই তো বুঝতেছে না। এরা তো সনদের কথা তো দূরের কথা, সনদ মতনের ব্যাখ্যা বিশ্লেষণের কথা দূরের কথা, যে কিতাবের মর্যাদাই তো বুঝে না এরা ঠিক মতন। এই কিতাবটা, হ্যাঁ, কুতুবে সিত্তার মধ্যে, হ্যাঁ, এরা হচ্ছে ইমাম আবু দাউদ এবং নাসাইর কিতাবের মর্যাদা আছে বিন্দু পরিমাণও কি নয়, কম নয় এই কিতাবের মর্যাদা। ক- আলহামদুলিল্লাহ। কথা কি বুঝতেছেন এগুলো? হ্যাঁ, জি জি। এটা জি প্রাসঙ্গিক কথা বললাম। ইনশাআল্লাহ। তা আমরা জি কোথায় হয়। আছি? কত গাফেল অবস্থায় আছি। আল্লাহ আমাদেরকে জি। এগুলো বোঝার তৌফিক দান করুন, যে আমিন তহাবি আমিন। শরীফকে কত আমিন। আমিন অবহেলা আমিন। করি আমরা। হানাফি মাযহাবের লোক হয়েও হানাফি মাযহাবের কিতাবের কি করি, অবহেলা করি। অবহেলা। এগুলো না জানার কারণে, নাদান। এগুলো কি জানে না তহাবি শরীফ কিতাবের মর্যাদা কি এবং এই কিতাবটা কেন। ইমাম তহাবিতে বহুত কিতাব লেখছেন। হ্যাঁ, তার মধ্যে তার সমস্ত কিতাবই আমাদের মানুষের কাছে সারা পৃথিবীতে কি হয়েছে, মকবুলিয়াত লাভ করেছেন। তার মধ্যে তহাবি স্বরূপ সারা বিশ্বের ইউনিভার্সিটির মধ্যে কি এই কিতাবটাকে রাখা হয়েছে। এই কিতাব ছাড়া চলতে পারে না এরা। এরা কি চলতে পারে না। মাসলা বর্ণনা করতে গেলে, হাদিসের দলিলা দিলা দিতে গেলে, নিজের মাযহাবের এই কিতাব ছাড়া তারা কি চলতে পারে না। অবশ্যই। যাই হোক সাথী ভাইয়েরা, অনেক কথা বলে ফেললাম আপনাদেরকে নাকি? ভালো লাগলো জি। হ্যাঁ। আলহামদুলিল্লাহ। জি জি জি, খুব গুরুত্বপূর্ণ। আলহামদুলিল্লাহ। কথা। জি জি। আরেকটা আছে শব্দ, মিনাহিল ফাতহি নাকি? মিনাহিল, এই ফাতহুন দ্বারা ফাতহি। ফতহুল কাদিরের দিকে কি করা হয়েছে, ইশারা করা হয়েছে। ফতুল কাদির, ফতুল কাদির, এটা হেদায়া কিতাবের একটা মারুফ এবং মশহুর সরা। মারুফ এবং কি মশহুর সরা। আল্লামা ইবনুল হুমাম কামাল উদ্দিন মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহেদ আসিওরি আল ইস্কেন্দারি রহিমাহুমুল্লাহ তাআলার কিতাব এটা। আল্লামা ইবনুল হুমাম, হুম, আল্লামা ইবনুল হুমাম, তিনি একজন মুস্তাহিদ ছিলেন। নাম আসবে, কে? হানাফি মাযহাবের লোক। আল্লামা ইবনুল হুমাম তিনি কি ছিলেন? আমাদের একটা মুস্তাহিদ। মুস্তাহিদ। আলোচনা আসবে শরহু উকুদ রাসূল মুফতি কিতাবের মধ্যে। আল্লামা ইবনে নুজাইম তিনি কি মুস্তাহিদ ছিলেন না শুধু ফকি ছিলেন? আর আল্লামা ইবনে নুজাইম, আল্লামা এ- ইবনুল হুমাম, তিনি কি মুস্তাহিদ না ফকি? আল্লামা শামী রহমতুল্লাহ আলাই শরহ উকুদ রাসূল মুফতির মধ্যে বর্ণনা করছেন চূড়ান্ত সিদ্ধান্ত, যে বাহরায়াকের মুসান্নেফ কে আল্লামা ইবনে নুজাইম, তিনি মুস্তাহিদ ছিলেন না। তিনি কি ছিলেন না? অনেক আগের লোক। মুস্তাহিদ। 970 ইন্তেকাল শহীদ করছে। হ্যাঁ, ছিলেন না। আচ্ছা, তিনি মুস্তাহিদ ছিলেন না। কিন্তু আল্লামা ইবনুল হুমাম, যিনি 790 হিজরিতে ইন্তেকাল করছেন, কত? 790 সাতশত হিজরিতে। নব্বই আল্লামা ইবনে নুজাইম কত বলছিলাম, 970 নাকি? কথা বলেন না? তাহলে আল্লামা ইবনে জি। নুজাইম তো অনেক পরের, 200 বছরের পরের। আর আল্লামা ইবনুল হুমাম কি 200 বছরের আগের লোক। আগে। কিন্তু আল্লামা ইবনুল হুমাম রহিমাহুমুল্লাহ তাআলা তিনি কি ছিলেন? মুস্তাহিদ ছিলেন। তিনি কি ছিলেন? মুস্তাহিদ ছিলেন। মুস্তাহিদ। এগুলো খেয়াল রাখেন। তিনি ইন্তেকাল জি। করছেন কত? 790 হিজরিতে। 90। হ্যাঁ, মাকামে ইস্কেন্দারিয়ার মধ্যে তিনি কি করেছেন, যে ইন্তেকাল করেছেন। মাকামে কাহেরা, মাকামে ইস্কেন্দারিয়া মধ্যে তিনি তাহের। না, 790 হিজরি জন্মগ্রহণ করেছেন। কোথায়?
ইস্কন্দারের মধ্যে। আর তিনি 861 হিজরিতে মাকামে কাহেরার মধ্যে, কাহেরা মশহুর একটা শহর নাকি, যে এই শহরের মধ্যে তিনি কি করছেন, হ্যাঁ, 861 হিজরিতে তিনি ইন্তেকাল করেছেন। এরা তো, এরা হচ্ছে এই তাসনিফটা, এই কিতাবটা কি অনেক মশহুর এবং কি মারুফ সরা একটা, কিন্তু তিনি নিজে এই কিতাবটাকে কি করতে পারেন নাই, কথা কন না, পূর্ণাঙ্গ করতে পারেন নাই। পারেন। অনেক মুসান্নবী কিতাব লেখা শুরু করছে কিন্তু কি হয় নাই, শেষ হয় নাই। শেষ। বর্তমানে সুযোগ হয় নাই। আমাদের যে ফতুল কদির যেটা আছে মার্কেটে, এই ফতুল কদিরের সাথে মাত্র 5টা কিতাব আছে, শুধু ফতুল কদিরই নয়, কি আছে, হেদায়েত কিতাবের সরা কয়টা আছে, 5টা সরা আছে এর সাথে। তো এগুলো না জানলে কিতাব মোতালা করতে করতে সময় কি হবে, ঝামেলা হবে। দাগ দিয়া দেখাইছে প্রথমে হেদায় এবারত, তারপর ফজল কদিরের এবারত, তারপরে আল বেনায়ের এবারত, ঠিক আছে, ইত্যাদি। এরকম নিজে নিজে কয়টা, কয়টা কিতাব আছে বলেন তো, কমপক্ষে 5টা। 5টা কিতাব আছে। আল্লামা ইবনুল হুমাম রহমতুল্লাহ আলাই, তিনি শুধু হানাফি মাযহাবের উসুলের মাহের ছিলেন না, তিনি চাইরো মাযহাবের উসুলের কি ছিলেন, চাইরো মাযহাবের উসুলের কি ছিলেন, মাহেরে ফন ছিলেন। এবং ইলমে কালাম, তারপর উলুমে আকলিয়ার সে কি ছিলেন, তিনি জামে মানে ব্যক্তি ছিলেন, অনেক বড় ব্যক্তি। আল্লামা, একটু আগে বলছিলাম যে আল্লামা স্বামী বলছেন তিনি কি ছিলেন, তিনি ছিলেন মুস্তাহিদের দরজা, শুধু ফকিহ না, তিনি কি, তিনি একজন মুস্তাহিদও ছিলেন, ঠিক আছে। জাহিদ। জি। আল্লামা ইবনুল হুমাম রহমতুল্লাহ আলাই, তিনি এই কিতাবকে ফজল কদরকে কিতাবুল অকালা দ্বারা কি করেছিলেন, শুরু করেছিলেন। কোন পর্যন্ত, না, কোন পর্যন্ত লেখছিলেন, কিতাবুল অকালা পর্যন্ত। এরপরে তিনি কি করেন, ইন্তেকাল করেন। পরবর্তীতে আয়েশা শামসুদ্দিন আহমদ ইবনে, হ্যাঁ, আল কুদর, যিনি কাজী জাদা নামে মশহুর, তিনি 988 দিয়ে ইন্তেকাল করছেন। তিনি আয়েশা এই কিতাবের কি করছেন, তাকমিলা করছেন। তিনি আয়েশা এই কিতাবের কি করছেন, তাকমিলা করছেন। কিন্তু মিলা বর্তমানে করছে। মার্কেটে যে ফতুল কদির আছে, এই ফতুল কদিরের সাথে কয়টা কিতাব আছে, 5টা কিতাব আছে। হেদায়া কিতাবের সব সরা, হেদায়া, ফতুল কদির, বেনায়া, ঠিক আছে, ইত্যাদি কিতাব। আরেকটা শব্দ আছে আমাদের, কাশফুন। এই কাশফুন দ্বারা শরহুল মানান, আল্লাহ, কাশফু শরহিল মানান লিন নাসাফি, আল্লামা ইমাম, এই কিতাবটা ইমাম আবুল বারাকাত আব্দুল ইবনে আহমদ হাফিজউদ্দিন আর নাসাফির কিতাব, যিনি 710 হিজরি ইন্তেকাল করেছে। কিতাবের নাম কি, কাশফুন দ্বারা কোন কিতাব ইশারা করছে, কাশফু শরহিল মানার, কাশফু শরহিল মানার, আল্লামা সরেল। নাসাফির কিতাব। ফয়জুন শব্দ দ্বারা, ফয়জুল শব্দ দ্বারা ফয়জুল মাওলাইল কারিম আলা আব্দিহিল ইব্রাহিম, পূর্ণ কিতাবের নাম কি, ফয়জুল মাওলাইল কারিম আলা আব্দিহি ইব্রাহিম, এই কিতাবের দিকে ইশারা করছে। এটা 2 জিলদে ফতোয়ার কিতাব, এরা মাখতুত অবস্থা আছে। আর মুসান্নেফ নাম হচ্ছে ইবনুল কারকি, কে, আল্লামা কারকির কিতাব। এই কিতাবটা ফতোয়ায়ে কারকি নামে মশহুর, কি ভাই, ফতোয়ায়ে, ফতোয়ায়ে কারকি নামে কারকি। মশহুর। তার নাম হচ্ছে ইব্রাহিম ইবনে আব্দুর রহমান আবুল ওয়াফা বুরহানুদ্দিন আল কারকি। তিনি জন্মগ্রহণ করেন 800 কত 35 হিজরিতে, আর ইন্তেকাল করেন 922 হিজরিতে, কত, 922 হিজরিতে। কারাক, এরা মাশরেকে উর্দুনের একটা স্থানের নাম, মাশরেকে উর্দুন একটা স্থানের নাম। আল্লামা ইবনুল হুমামের ছাত্র তিনি ছিলেন, কি, আল্লামা ইবনুল হুমামের ছাত্র। ফতোয়ায়, এই যে ফয়, এই যে কিতাবটা ফয়জুল মাওলাইল কালিম আলা আব্দিহি ইব্রাহিম দ্বারা বর্তমানে ফতোয়ায় কারকি নামে কিতাবটা মশহুর। কোন নামে, ফতোয়ায় কারকি। কারখানি। আমাদের 9 নাম্বার কিতাব আল ওয়াফি, ঠিক না, এবার কি ছিল, হ্যাঁ, ফজলিক আল ওয়াফি হাকাইকান, নাকি, এটা 10 নাম্বার কিতাব তালিকার অনুযায়ী। ওয়াফি, এরা মতনুল কাফি লিন নাসাবি, কি বললাম, ওয়াফি কাফি নামে একটা ফেকার কিতাব আছে,
মতনুল কাফি নাকি? আল ওয়াফি মতনুল কাফি আল্লামা নাসাফির কিতাব, যেটা একটু আগে কাশফু শরহিল মানারের মুসান্নেফ যিনি, আল ওয়াফি মতনুল কাফি লিন নাসাফির মুসান্নেফ কি? তিনি একই ব্যক্তি। এই কিতাব ইমাম আবুল বারাকাত আব্দুল ইবনে আহমদ হাফিজউদ্দিন নাসাফি রহমান কিতাব, যিনি 710 হিজরিতে কি করছেন? ইন্তেকাল করেছেন। ওয়াফিকে অনেক লম্বা করা হয়েছিল কি? মুসান্নেফ রহমতুল্লাহ আলাইহি নিজেই কি করলেন? ওয়াফি কিতাবকে এই যে মতনুল কাফি না, এটা সরা ছিল অনেক লম্বা, আল ওয়াফি ঠিক না, অনেক লম্বা সরা ছিল, কিন্তু এটাকে মুসান্নেফ নিজেই এটাকে সংক্ষিপ্ত কইরা যার নাম দিলেন এবার কানজুদ দাকায়েক। এই যে কানজুদ দাকায়েকের হাকিকত পাইছেন খুঁজা? কোন কিতাব থেকে কানজুদ দাকায়েক আইছে? কিরে ভাই? জি। হ্যাঁ, কানজুদ দাকায়েক। আর আমাদের সর্বশেষ কিতাব, এখানে 11 নম্বর কিতাব, হাকায়েক, হাকায়েকান। এই হাকায়েকান এই শব্দ দ্বারা হাকায়েক শরহু মানজুমাতুন নাসাবি, কোন কিছু ইশারা করছে? হাকায়েক শরহে মানজুমাতুন নাসাবি, এই কিতাবের দিকে ইশারা করছে। এই সরার নাম, এই সারের নাম হচ্ছেন আবুল মাহমিদ মাহমুদ ইবনে মুহাম্মদ, হ্যাঁ, আল বুখারী, যিনি জন্মগ্রহণ করেছেন 667 হিজরিতে, ইন্তেকাল করেছেন 671 হিজরিতে। কত? 671 হিজরিতে। এই যে এই হাকায়েক কিতাবটা এখনো মার্কেটে কি আসে নাই, সাইফে আসে নাই। এটা মদিনাতুল মুনাওয়ারার মধ্যে এখনো মাখতুত অবস্থায় আছে। কোথায়, কোন জায়গায় আছে এই কিতাবটা এখন? ওই যে মদিনার মদিনার মসজিদ। মনোহার। মদিনা মদিনার মুনাওয়ারা। মসজিদে এত বড় লাইব্রেরি আছে, কিন্তু আমাদের জেহেনে ছিল না। কি ছিল না আমাদের? ছিল আপনাদের জেহেনে? বলেন। মদিনার জি না। মসজিদে লাইব্রেরির আবার চিন্তা করা যায়নি। না না, বাস্তবই এটার বড় একটা কি, এটা শুধু মসজিদ না, এটা বড় একটা কি, ইউনিভার্সিটি। জি। হাকায়েকুল মানজুমা, এটা মুফতিউস সাকালাইন আল্লামা নাসাফি, মাজমুআতুল খালায়েকের সরা, মাজমুআতুল খালায়েকের সরা আল্লামা নাসাফির সরা, যাকে বলা হয় মুফতিউস সাকালাইন। কি? মুফতিউস সাকালাইন। আল্লাহ সুবহানাহু ওয়া সকালেই। তাআলা আমাদেরকে এই ফিকহ এবং ফতোয়ার যে 11টা মশহুর কিতাব এবং মুসান্নেফের জীবনী সংক্ষিপ্ত আকারে বলা হইলো, এগুলো আল্লাহ তাআলা আমাদেরকে স্মরণ রাখার জন্য তৌফিক দান